বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব প্রভু ঈশ্বর কিভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং কোন দিনে ঠিক কী কী সৃষ্টি করেছিলেন। আদি পুস্তক 1 অধ্যায়ে এমন লেখা আছে, শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না। অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। তারপর ঈশ্বর বললেন, আলো ফুটুক। তখনই আলো ফুটতে শুরু করলো। আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। সন্ধ্যা হলো এবং সেখানে সকাল হলো। এই হলো প্রথম দিন। তারপর ঈশ্বর বললেন, জলকে দুভাগ করবার জন্য আকাশমণ্ডলের ব্যবস্থা হোক। তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন। এক ভাগ জল আকাশমণ্ডলের ওপরে আর অন্য ভাগ জল আকাশমণ্ডলের নিচে থাকলো। ঈশ্বর আকাশমণ্ডলের নাম দিলেন আকাশ। সন্ধ্যা হলো আর তারপর সকাল হলো। এটা হলো দ্বিতীয় দিন। তারপর ঈশ্বর বললেন, আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক, যাতে শুকনো ডাঙা দেখা যায়। এবং তাই হলো। ঈশ্বর শুকনো জমির নাম দিলেন পৃথিবী এবং এক জায়গায় জমা জলের নাম দিলেন মহাসাগর। ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, পৃথিবীতে ঘাস হোক, শস্যদায়ী গাছ ও ফলের গাছপালা হোক। ফলের গাছগুলিতে ফল আর ফলের ভেতরে বীজ হোক। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করুক। এই সব গাছপালা পৃথিবীতে বেড়ে উঠুক। আর তাই হলো। পৃথিবীতে ঘাস আর শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো, আবার ফলদায়ী গাছপালাও হলো। ফলের ভেতরে বীজ হলো। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করলো। এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো। এইভাবে হলো তৃতীয় দিন। তারপর ঈশ্বর বললেন, আকাশে আলো ফুটুক। এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে। এই আলোগুলি বিশেষ শোভা শুরু করবার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে। আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলি ব্যবহৃত হবে। পৃথিবীতে আলো দেওয়ার জন্য এই আলোগুলি আকাশে থাকবে এবং তাই হলো। তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন। ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য, আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে স্থাপন করলেন। দিন ও রাত্রিতে কর্তৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে সাজালেন। এই আলোগুলি আলো আর অন্ধকারকে পৃথক করে দিল। এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকালও হলো। এভাবে চতুর্থ দিন হলো। তারপর ঈশ্বর বললেন, বহু প্রকার জীবন্ত প্রাণীতে জল পূর্ণ হোক, আর পৃথিবীর ওপরে আকাশে ওড়বার জন্য বহু পাখি হোক। সুতরাং ঈশ্বর বড় বড় জলজন্তু এবং জলে বিচরণ করবে এমন সমস্ত প্রাণী সৃষ্টি করলেন। অনেক প্রকার সামুদ্রিক জীব রয়েছে এবং সে সবই ঈশ্বরের সৃষ্টি। যত রকম পাখি আকাশে ওড়ে সেই সবও ঈশ্বর বানালেন। এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটি ভালো হয়েছে। ঈশ্বর এই সমস্ত প্রাণীদের আশীর্বাদ করলেন। ঈশ্বর সামুদ্রিক প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করে সমুদ্র ভরিয়ে তুলতে বললেন। ঈশ্বর পৃথিবীতে পাখিদের সংখ্যা বৃদ্ধি করলেন। সন্ধ্যা হয়ে গেল এবং তারপর সকাল হলো। এভাবে পঞ্চম দিন কেটে গেল। তারপর ঈশ্বর বললেন, নানা রকম প্রাণী পৃথিবীতে উৎপন্ন হোক।
নানা রকম বড় আকারের জন্তু জানোয়ার আর বুকে হেঁটে চলা নানা রকম ছোট প্রাণী হোক, এবং প্রচুর সংখ্যায় তাদের সংখ্যা বৃদ্ধি হোক। তখন যেমন তিনি বললেন সব কিছুই সম্পন্ন হলো। সুতরাং ঈশ্বর সব রকম জন্তু জানোয়ার তেমনভাবে তৈরি করলেন, বন্য জন্তু, পোষ্য জন্তু আর বুকে হাঁটা সব রকমের ছোট ছোট প্রাণী ঈশ্বর বানালেন, এবং ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, এখন এসো, আমরা মানুষ সৃষ্টি করি। আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব। মানুষ হবে ঠিক আমাদের মতো। তারা সমুদ্রের সমস্ত মাছের ওপরে আর আকাশের সমস্ত পাখির ওপরে কর্তৃত্ব করবে। তারা পৃথিবীর সমস্ত বড় জানোয়ার আর বুকে হাঁটা সমস্ত ছোট প্রাণীর উপরে কর্তৃত্ব করবে। তাই ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন। মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। ঈশ্বর তাদের পুরুষ ও স্ত্রী রূপে সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমাদের বহু সন্তান সন্ততি হোক, মানুষে মানুষে পৃথিবী পরিপূর্ণ করো, এবং তোমরা পৃথিবীর নিয়ন্ত্রণের ভার নাও। সমুদ্রে মাছেদের এবং বাতাসে পাখিদের শাসন করো। মাটির ওপর যা কিছু নড়ে চড়ে যাবতীয় প্রাণীকে তোমরা শাসন করো। ঈশ্বর বললেন, আমি তোমাদের শস্যদায়ী সমস্ত গাছ ও সমস্ত ফলদায়ী গাছপালা দিচ্ছি। ওই সব গাছ বীজযুক্ত ফল উৎপাদন করে, এবং সমস্ত শস্য ও ফল হবে তোমাদের খাদ্য। এবং জানোয়ারদের সমস্ত সবুজ গাছপালা দিচ্ছি, তাদের খাদ্য হবে সবুজ গাছপালা। পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ার, আকাশের সমস্ত পাখি এবং মাটির উপরে বুকে হাঁটা যেসব কীট, সবাই ওই খাদ্য খাবে। এবং ওই সব কিছুই সম্পন্ন হলো। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সে সব কিছু দেখলেন, এবং ঈশ্বর দেখলেন সমস্ত সৃষ্টিই খুব ভালো হয়েছে। সন্ধ্যা হলো, তারপর সকাল হলো, এভাবে ষষ্ঠ দিন হলো। এইভাবে পৃথিবী, আকাশ এবং তাদের অভ্যন্তরীণ যাবতীয় জিনিস সম্পূর্ণ হলো। যে কাজ ঈশ্বর শুরু করেছিলেন তা শেষ করে সপ্তম দিনে তিনি বিশ্রাম নিলেন। সপ্তম দিনটিকে আশীর্বাদ করে ঈশ্বর সেটিকে পবিত্র দিনে পরিণত করলেন। এই দিনটিকে ঈশ্বর এক বিশেষ দিনে পরিণত করলেন, কারণ ওই দিনটিতে পৃথিবী সৃষ্টির সমস্ত কাজ থেকে তিনি বিশ্রাম নিলেন। এই হলো আকাশ ও পৃথিবীর সৃষ্টির ইতিহাস। ঈশ্বর যখন পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছিলেন তখন যা কিছু ঘটেছিল এটা তারই গল্প। বন্ধুরা, ঈশ্বর যেমন 6 দিন কাজ করে সপ্তম দিনে বিশ্রাম করেছিলেন এবং মানুষকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন যে তোমরাও ষষ্ঠ দিন পর্যন্ত কাজ করবে এবং সপ্তম দিনটিতে তোমরা বিশ্রাম নেবে, আর সেই দিনটি হবে ঈশ্বরের আরাধনা ও ভজন সাধনার দিন। তাই সমস্ত বিশ্বাসী ভাই ও বোনেদের ষষ্ঠ দিন পর্যন্ত কাজ করে সপ্তম দিনে ঈশ্বরের আরাধনা করা উচিত। আর সেই জন্যই ঈশ্বর সপ্তম দিন অর্থাৎ বিশ্রাম বার সৃষ্টি করলেন।